যুদ্ধ অপরাধ ও রাষ্ট্রদ্রোহের দায়ে মধ্য আফ্রিকার দেশ DR কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মূলত M23 বিদ্রোহীদের সহায়তার অভিযোগে সামরিক আদালত এ রায় ঘোষণা করেন। ব্রিটিশ গণমাধ্যম BBC জানিয়েছে, জোসেফ কাবিলার অনুপস্থিতিতে এ রায় দিয়েছে দেশটির সামরিক আদালত। কাবিলার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে হত্যা, যৌন সহিংসতা, নির্যাতন ও বিদ্রোহ উস্কানির মতো বিষয় রয়েছে। আদালতে হাজির না হয়ে কাবিলা এসব অভিযোগ অস্বীকার করেন এবং আদালতকে দমননীতির হাতিয়ার বলে আখ্যা দেন। 2001 সালে আতাতায়ীর গুলিতে নিহত বাবা লর কাবিলার পর ক্ষমতায় আসেন জোসেফ কাবিলা। টানা 18 বছর দেশ শাসন করে 2019 সালে তিনি ক্ষমতা হস্তান্তর করেন। 2023 সালে কাবিলা স্বেচ্ছায় নির্বাসনে চলে যান। কঙ্গোর প্রেসিডেন্ট শিসকেদি অভিযোগ করেন, কাবিলাই M23 বিদ্রোহীদের পেছনের মূল পরিকল্পনাকারী। এবছর M23 বিদ্রোহীরা খনিজ সমৃদ্ধ পূর্বাঞ্চলের বড় অংশ দখল করে নেয়। দখলকৃত অঞ্চলের মধ্যে 2টি শহর ও 2টি বিমানবন্দর রয়েছে। কাবিলা বর্তমানে এই শহরেই অবস্থান করছে বলে জানা গেছে।